নমস্কার, মিঠু সমাদ্দার চ্যানেল থেকে বলছি, তার হাজব্যান্ড বাপি সমাদ্দার। আজকে আপনাদের আমি সেই প্রশ্নটার উত্তর দেব যে প্রশ্নটা করেছিলাম দুধপুকুরে জল মাপা নিয়ে। আমার প্রশ্নটা ছিল যে আপনার কাছে দুটো পাত্র আছে, একটায় 7 লিটার ধরে আর একটায় 4 লিটার ধরে, কিন্তু আপনাকে নিতে হবে 6 লিটার দুধ। দুধপুকুরে গেছেন, আপনার কাছে অন্য কোনো পাত্র নেই বা অন্য কোনো কিছুর সাহায্য নেই। আপনি যখন দুধটা নিয়ে গিয়ে, অবশ্যই বড় পাত্রটাই নিয়ে যেতে হবে, এক্স্যাক্ট 6 লিটার আনতে হবে, নিলে হবে না। আপনি যতবার খুশি দুধ ঢালা উপর করতে পারেন, পুকুর তো আছেই, বিশাল পুকুর, কিন্তু আপনি অন্য কোনো পাত্রের সাহায্য পাবেন না। এই দুটো পাত্রের সাহায্যে কী কায়দায় মাপলে আপনার এক্স্যাক্ট হবে, এবং গিয়ে যে মাপক যন্ত্রে যখন ফেলবেন দেখবেন যে এক বিন্দুও জল দুধের এদিক ওদিক হয়নি, এক্স্যাক্ট ঠিক 6 লিটারই হয়েছে। কী করে পাবেন? আপনাদের বলেছিলাম এবং উত্তর কেউই দিতে পারেননি। আপনারা শুনুন উত্তরটা। আপনি প্রথমে বড় পাত্রটা নেবেন, বড় পাত্রটা নিয়ে সেটা দুধ পুকুরে ডুবিয়ে ভর্তি করবেন। তাহলে হলো কত? বড় পাত্রে আপনার 7 লিটার দুধ হলো। আর ছোট পাত্র, যেটা 4 লিটারের পাত্র, সেটা তো ফাঁকা আছে। এবার করলেন কি, ওই বড় পাত্র থেকে 7 লিটারের দুধ আপনি ঢালতে থাকছেন ছোট পাত্রে, যেটায় 4 লিটার ধরে। ঢালতে ঢালতে যেই ছোট পাত্রটা ভর্তি হয়ে গেল, তখন ছোট পাত্রে হলো 4 লিটার। কিন্তু আপনার তাতে তো কাজ হবে না। আপনি এই 4 লিটারটা, ছোট পাত্রের 4 লিটার আপনি দুধ পুকুরের মধ্যে ফেলে দিলেন। তাহলে এবার ছোট পাত্রটা ফাঁকা হয়ে গেল। আপনার যে বড় পাত্র, 7 লিটারের যে পাত্র, তাতে কিন্তু রেস্ট আছে 3 লিটার দুধ। এই 3 লিটার দুধটা এবার আপনি ছোট পাত্র, অর্থাৎ শূন্য যে 4 লিটারের পাত্র আছে, তাতে ঢাললেন। তাহলে কি পজিশান দাঁড়ালো? কি, ছোট পাত্রে থাকলো আপনার 3 লিটার, আর বড় পাত্রটা ফাঁকাই হয়ে গেছে। এবার আপনি বড় পাত্রটা আবার দুধ পুকুরে ঢোকালেন। দুধ পুকুর থেকে বড় পাত্রে 7 লিটার দুধ নিলেন। তাহলে বড় পাত্রে থাকলো 7 লিটার, আর ছোট পাত্রে থাকলো আপনার 3 লিটার। এবার আপনি ভাবুন তো, ছোট পাত্রটা কি করে ভর্তি হতে পারে? ছোট পাত্রে যদি আর 1 লিটার ঢোকে, তাহলে ছোট পাত্রটা পূর্ণ হয়ে 4 লিটার হতে পারে। আর তাহলে কী করুন, বড় পাত্রের থেকে এবার দুধটা ঢালতে থাকুন। বড় পাত্রের 7 লিটার থেকে দুধ এবার পড়ছে। যেই ছোট পাত্রটা ভর্তি হয়ে যাবে, মানে 1 লিটার দুধ গেল, তাহলে 3 + 1 4 লিটার হয়ে গেল হচ্ছে আপনার ছোট পাত্র। আর বড় পাত্রে থাকলো সেই 6 লিটার, 7-এর থেকে 1 মাইনাস হয়ে গেল, হলো 6 লিটার। এইভাবে আপনি এক্স্যাক্ট বড় পাত্রে গিয়ে 6 লিটার দুধটা যখন দিলেন, মাপক যন্ত্রে ফেলে, আপনার বাড়ির লোক দেখলো যে এক্স্যাক্ট 6 লিটার দুধ নিয়ে এসছেন। ক্লিয়ার হয়েছে? আমি আবার বলছি, প্রথমে বড় পাত্রে আপনি দুধ ভরুন, পুকুরের মধ্যে চুবিয়ে বড় পাত্রে 7 লিটার দুধ আপনি নিয়ে নিলেন। এবার 7 লিটার দুধ নিয়ে আপনি এবার ঢাললেন হচ্ছে ছোট পাত্রের মধ্যে। ছোট পাত্রে যেই ঢাললেন, ছোট পাত্রে 4 লিটারের পাত্রে আপনার দুধটা 4 লিটারই নিতে পারবে। আপনি সেই 4 লিটার দুধটা এবার আবার দুধ পুকুরে ফেলে দিলেন। ছোট পাত্র ফাঁকা হয়ে গেল। এবার বড় পাত্রে থেকে আপনি আবার দুধ নিলেন 7 লিটার। 7 লিটার নিয়ে এবার ছোট পাত্রে 3 লিটার রাখলে, ওই 3 লিটার যে আছে সেখানে আপনি ঢালতে থাকছেন। ঢালতে থাকলে যেই ছোটো পাত্রটা ভর্তি হয়ে গেল, ছোটো পাত্র 4 হয়ে গেল, আর বড় পাত্রে 6 লিটার থেকে গেল। ব্যাস, এটাই উত্তর, এটাই পদ্ধতি।